وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি মৃত্যুর আগে তুমি পূর্বে যে কাজ করেছো, তুমি এমন কাজ করেছো যে কাজটা তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণী ব্যক্তিদের কাজের কারণে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম দিবেন। এক নম্বর, আল্লাহ তাআলা জাহান্নাম দিবেন হাসরের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন শুহাদায়ে কিরামদের মধ্যে হইতে একজন শহীদ ব্যক্তিকে আল্লাহ তাআলা দাঁড় করাইবেন। হাসরের ময়দানে যখন একজন শুহাদায়ে কিরাম আল্লাহর দরবারে দাঁড় হইবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা এই রকম রক্তমাখা অবস্থায়, এই রকম ক্ষত শরীর নিয়ে তুমি আমার বিচারের কেমন দাঁড় হইলে? আল্লাহর দরবারে ওই দিন ওই ব্যক্তি বলবে, আল্লাহ আপনার দিন প্রতিষ্ঠা করার জন্য, আপনার দিনের জন্য ইহুদিদের সাথে কাফিরদের সাথে যুদ্ধ করেছি, যুদ্ধের ময়দানে আমি শহীদে মৃত্যুবরণ করেছি। এই জন্য আজকে আমি এই রক্তমাখা অবস্থায় আপনার দরবারে আমি উপস্থিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা আমি আল্লাহ মানুষের অন্তরের খবর জানি, আমি আল্লাহ মানুষের মনের খবর জানি, আমি তোমার অন্তরের খবর জানি। তুমি দিনের জন্য তুমি জিহাদ করো নাই, তুমি আমার দিন প্রতিষ্ঠা করার জন্য তুমি আমার রাস্তায় জিহাদ করো নাই, তুমি ওই যুদ্ধের ময়দানে গিয়েছিলে এই জন্য যাতে করে তোমার মৃত্যুর উপরে মানুষরা তোমাকে শুহাদায়ে কিরাম বলে তোমাকে সম্মানের সাথে ডাকিবে। বান্দা আমি যেহেতু বান্দার অন্তরের খবর জানি, তোমার নিয়ত যেহেতু গলত ছিল, এই গলত হওয়ার কারণে তোমার এই আমল তোমাকে জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে। দুই নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন দানকারী ব্যক্তিদের মধ্যে হইতে একজন ধনাঢ্য ব্যক্তিকে দাঁড় করাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমাকে তো আমি অনেক সম্পদ দিয়েছি, এই সম্পদ তুমি কোন কাজে ব্যয় করেছো? ওই ব্যক্তি আল্লাহর দরবারে বলবে, আল্লাহ আপনি আমাকে অনেক সম্পদ দিয়েছিলেন, অনেক সম্পদের মালিক বানাইয়াছিলেন, ওই সম্পদগুলি আমি আপনার রাস্তায় আমি দান করে দিয়েছি, অসহায় মানুষদের মাঝে আমি বিলীন করে দিয়েছি, গরিব দুঃখী মানুষের জন্য আমি সহযোগিতা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা আমি তোমাকে সম্পত্তি ঠিকই দিয়েছিলাম, তুমি দানও কিন্তু ঠিকই করেছো, কিন্তু এই দানের কারণে আজকে তোমাকে জাহান্নামে যাইতে হইবে। বান্দা বলবে, আল্লাহ কেন আমি জাহান্নামে যাইব? আল্লাহ বলবেন, বান্দা তোমাকে আমি ধন দৌলত দিলাম আমানতের খেয়ানত না করার জন্য, কিন্তু তুমি এই ধন দৌলত যখন মানুষের মধ্যে দান করেছো, তোমার অন্তরের মধ্যে এই নিয়ত ছিল যাতে করে সমাজের মানুষেরা তোমাকে দানশীল বলে এবং সমাজের মানুষ তোমাকে দানশীল বলে তোমাকে চিহ্নিত করে। যেহেতু তুমি আমার সন্তুষ্টির জন্য তুমি মানুষদেরকে সহযোগিতা করো নাই, আমার সন্তুষ্টির জন্য তুমি মানুষদেরকে দান করো নাই, তুমি তোমার প্রভাবশালী হওয়ার জন্য, তোমার নাম বিস্তার করার জন্য, মানুষের কাছে ভালো সাজার জন্য তুমি দান করেছো। আজকে আমি তোমার অন্তরের খবর জানি, সুতরাং তোমার এই দানটাই তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাইবে। 3 নম্বর বলা হয়েছে, একজন আলেম অথবা একজন কারি, আল্লাহ রাব্বুল আলামিন একজন আলেম অথবা একজন কারিকে আল্লাহ রাব্বুল আলামিন বিচারের কাঠগড়ায় দাঁড় করাইবে। আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করায় বলবে, বান্দা তুমি ইলম অর্জন করেছো কি জন্য? ওই দিন বান্দা বলবে, আল্লাহ আমি ইলম অর্জন করেছি নিজে মানার জন্য এবং দিন প্রচার করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা আমি তো আলিমুল গায়ব, আমি বান্দার অন্তরের খবর জানি, আমি তোমার অন্তরের খবর জানি। তুমি ইলম শিক্ষা করেছো তুমি দিন প্রচার করার জন্য না, তোমার ইলম মানুষের কোনো কাজে আসে নাই, বরঞ্চ তুমি বড় বক্তা হওয়ার জন্য, বড় আলোচক হওয়ার জন্য, বড় আলেম নিজেকে প্রমাণ করার জন্য এবং নিজের নামের সাথে মুফতি মুহাদ্দিস দেখা দেওয়ার জন্য তুমি সমাজে নিজেকে আলেম বলে প্রতিষ্ঠা করেছো, কিন্তু তোমার অন্তরের মধ্যে অন্যটা ছিল, তোমার অন্তরের মধ্যে নাপাকি ছিল। এই জন্য তোমার এই ইলমটা আজকে তোমাকে জাহান্নামে নিয়ে যাইতেছে।